জীবিত নাকি মৃত, দেশে নাকি বিদেশে, আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ আসলে কোথায় আছেন? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বা বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন, আবার শোনা যাচ্ছে ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। কিন্তু আসল কথা হলো, হারুন কোথায় আছেন স্পষ্টভাবে জানে না কেউই। গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন তিনি। তাকে তিরস্কার করেছেন স্বয়ং উচ্চ আদালতও। গত 5 আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। প্রধানমন্ত্রী ভারতে চলে যাওয়ার পরও পুলিশ সদস্যরা অনেকে খবর জানতেন না। পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন ছিলেন পুলিশ সদর দপ্তরে। সাবেক ডিবি প্রধান হারুন তখনও পুলিশ সদর দপ্তরেই ছিলেন। সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসে, তখন তিনি পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে। এ সময় তিনি রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলেও একটি সূত্র দাবি করেন। এদিকে গত 8 আগস্ট হাসপাতালের বেডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। চেহারায় মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদের। পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুন আর রশিদের নয়। আবার একাধিক সূত্র মোতাবেক জনতার গণধোলাই খেয়ে হাসপাতালে আছেন হারুন আর রশিদ। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে হারুনকে সেখানে মারধর করেছেন বলেও সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে ঘটনা ঘটে। মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেলেও সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা CMH-এ নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ পুলিশের ওয়ান ম্যান আর্মি খ্যাত হারুন চাকুরি জীবনের পুরোটা সময়ই ছিলেন চরম আলোচিত। গা ঢাকা দিয়েও শেষ হয়নি সে আলোচনার। 5 আগস্টের পর যেন হারুন মিলিয়ে গেলেন বাতাসে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।